চারিদিকে ক্রমাগত ঠান্ডা বেড়েই চলেছে। ঠিক সেই মুহূর্তে দুস্থ এবং সাধারণ মানুষের কথা ভেবে তাদের পাশে দাঁড়ালো রায়গঞ্জ দেবীনগরের সহযোগী ইউথ সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 21শে জানুয়ারি রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের চূড়ামন গ্রামে প্রায় 100টি সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা। এই বিষয়ে সহযোগী সোসাইটির সভাপতি রকি রাউত জানান, সারা বছরই তারা নানান সমাজ সেবামূলক কর্মসূচি করে থাকেন। পাশাপাশি তিনি জেলার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি রকি রাউত, সম্পাদক বিশাল রাহা, সদস্য শুভজিৎ রায়, এছাড়াও আরও অনেকে। এই বিষয়ে সংগঠনের সভাপতি রকি রাউত আরও কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম? আমার নাম রকি রাউত। আপনারা কোন সংগঠন থেকে এবং কি দায়িত্বে রয়েছেন? আমরা সহযোগী সোসাইটির আমি প্রেসিডেন্ট। আজকে আপনাদের কি কর্মসূচি চলছে? আমরা আজকে ইটাহার চূড়ামনে আমরা আজকে প্রায় 100-র কাছাকাছি বাড়িতে দুস্থ ফ্যামিলিকে আমরা কম্বল প্রদান করলাম এই শীতে। আপনাদের আজকে আমাদের সহযোগী সোসাইটির সম্পূর্ণ মেম্বার সবাই এত সুন্দরভাবে সাহায্য করলো, তার জন্য আমরা খুবই খুশি। আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে এই কম্বল বিতরণীতে গ্রামের মানুষ ও গ্রামের আদার্স যারা মেম্বাররা আছে তারা খুবই ভালো মতো আমাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছে এবং তাতে আমরা খুবই খুশি। এই আপনারা তো সারা বছর বিভিন্ন কর্মসূচি করে থাকেন, এর জন্য আর্থিক সহযোগিতা কোথা থেকে আসে? আর্থিক সহযোগিতা আমাদের নানানভাবে স্পন্সরশিপ করে সবাই। তাছাড়া আমাদের গ্রুপের প্রতি মেম্বার সবাই কিছু না কিছু সবসময় দিতেই থাকে। তো তার ফলে আমাদের সহযোগী সোসাইটি এইভাবে গড়ে ওঠে। এর জন্য সরকারি কোনো সহযোগিতা এখনও পর্যন্ত সেরকমভাবে আসেনি। আমরা পরবর্তীতে আশা করছি সরকার অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবে। রায়গঞ্জ থেকে বৃকেশ বর্মন ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিম